বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে অন্যান্যদের পাশাপাশি সংহতি প্রকাশ করেছিল দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। তারই অংশ হিসেবে গত ১ আগস্ট সকাল থেকে ফার্মগেটে অবস্থান নেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। সেই দলে ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেতা সিয়াম আহমেদ সহ অনেকে। তবে এই দলের কোনো বিবৃতিতে নাম দেখা যায়নি জয়া আহসানের। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন তার অনুসারীরা। বৃহস্পতিবার ২২ আগস্ট বন্যার্তদের সাহায্যার্থে পোস্ট করার পরও তীব্র সমালোচনার মুখে পড়েন জয়া। মন্তব্যগুলোর মধ্যে বেশিরভাগই নেতিবাচক। এতে থেমে নেই জনপ্রিয় এই অভিনেত্রী। শুক্রবার ২৩ আগস্ট ফের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আরেকটি পোস্ট দেন জয়া আহসান। সেখানে তিনি বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে ডোনেশন দেওয়ার পরামর্শ দিয়েছেন। ফেসবুকে কয়েকটি বিশ্বাসযোগ্য সংস্থার লোগো দিয়ে ক্যাপশনে জয়া লেখেন, কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কি এক বন্যা এসে দেশের পূবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে সেটা আমরা ছাত্রজনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি। তিনি লিখেছেন, এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম। রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব। ঢাকা থেকে যে কোনো সাহায্যের জন্য আমি প্রস্তুত। আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে। জয়া আরও লেখেন, প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেই হবে। আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিঙ্ক শেয়ার করা হলো যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করি।